আজকে আমরা আলোচনা করব এনআইডি অথবা জাতীয় পরিচয়পত্রের নিজ নাম সম্পূর্ণ সংশোধনের কি কি কাগজ প্রয়োজন। সম্পূর্ণ সংশোধন অর্থাৎ নিজ নাম সম্পূর্ণ বলতে আমি এখানে বোঝাইছি যদি আপনার নাম দেখা গেল যে এনআইডি কার্ডে আছে রবিউল ইসলাম, কিন্তু ভুলক্রমে আপনার রবিউল ইসলাম হয়ে গেল আপনার নামটা, কিন্তু আপনার প্রকৃত নাম নাসির উদ্দিন। আপনার এনআইডিতে বা জাতীয় পরিচয়পত্রে আপনার নাম আছে আব্দুল আলী, কিন্তু আপনি আপনার নাম চাচ্ছেন সাইফুল আলী। আপনার জাতীয় পরিচয়পত্রে আপনার নাম আছে আব্দুল আলী, কিন্তু আব্দুল আলী থেকে আপনি চাচ্ছেন সাইফুল আলী। অথবা আপনার জাতীয় পরিচয়পত্রে নাম আছে সোহান গাজী, তো সোহান গাজী থেকে আপনি আপনার নাম চাচ্ছেন আবুল গাজী। তো সেক্ষেত্রে আপনার কোন কোন কাগজগুলো আপনাকে সংশোধনের ক্ষেত্রে প্রয়োজন হবে, আমরা সে বিষয়ে আজকে আলোচনা করব। তো আমি আগে প্রথমেই বলেছি যে প্রথমে যে কাগজটা আমাদের প্রয়োজন হবে, প্রথমেই জন্ম নিবন্ধন, নিজ অনলাইন ডিজিটাল জন্ম নিবন্ধন। প্রথমে আপনার যেটা প্রয়োজন সেটা নিজ অনলাইন ডিজিটাল জন্ম নিবন্ধন। তো এরপরে সেটা যেটা প্রয়োজন সেটা হলো শিক্ষাগত যোগ্যতার সনদ, যদি আপনার থাকে, আর যদি আপনি লেখাপড়া করে থাকেন তাহলে জেএসসি মানে অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, আপনি যতটুকু লেখাপড়া করছেন সেই শিক্ষাগত যোগ্যতার সনদ প্রয়োজন হবে। এবার আপনার যদি পাসপোর্ট থাকে, সেক্ষেত্রে আপনার পাসপোর্ট এবং এগুলো থাকলেই হবে না। এক্ষেত্রে আপনি যে নামটা চাচ্ছেন, আমি আগে বলছি যে আপনি যে নামটা চাচ্ছেন যে পুরো নাম চেঞ্জ, যেরকম সোহান গাজী থেকে সিদ্দিক গাজী। সোহান গাজী আপনার জাতীয় পরিচয়পত্রের নাম আছে, আপনি যাচ্ছেন সিদ্দিক গাজী, এবং সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধনে সিদ্দিক গাজী থাকা লাগবে, আপনার পাসপোর্ট এবং আপনি যতগুলো কাগজ শো করবেন সেখানে আপনার এই নামটা থাকা লাগবে, যে নামটা আপনি চাচ্ছেন। তো এরপরে যেটা প্রয়োজন হবে সেটা ড্রাইভিং লাইসেন্স। যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে, যে নামটা আপনি চাচ্ছেন সেই নামটা আপনার ড্রাইভিং লাইসেন্সে আছে কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্রে নাই, তো সেক্ষেত্রে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স যদি থাকে সেটা দিবেন। এরপরে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে নিজ নামের, যদি আপনার নিজের নামে জমির দলিল অথবা পর্চা থাকে, আপনি যে নামটা সংশোধন যাচ্ছেন ওই নামের যদি জমির দলিল অথবা পর্চার কপি থাকে, তাহলে যদি থাকে তাহলে আবেদনের সময় সেটা প্রয়োজন হবে। এরপরে আপনি যে সংশোধন নামটা চাচ্ছেন, সংশোধিত যে নামটা আপনি চাচ্ছেন সেই নামের বিদ্যুৎ, গ্যাস অথবা পানি বিলের কপি, যে আপনার বিদ্যুতের, গ্যাস অথবা পানি বিলের কপিতে যদি আপনার ওই নাম থাকে তাহলে আপনি এই কাগজটাও শো করতে পারবেন। এরপরে আপনি যদি বিবাহিত হন, তাহলে স্বামী স্ত্রীর, আপনি যদি স্বামী হন, পুরুষ হন তাহলে আপনার স্ত্রীর, আর যদি আপনি মেয়ে হন তাহলে আপনার স্বামীর এনআইডির কপি এবং কাবিননামার কপি। আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে স্বামী স্ত্রীর এনআইডি কপি এবং কাবিননামার কপি। তারপরে আমরা দেখি
যে ইউনিয়ন পরিষদ হতে অথবা পৌরসভা হতে পারিবারিক সনদ এবং স্ত্রী সন্তানদের জন্ম সনদ ও জাতীয় পরিচয়পত্রের কপি। ইউনিয়ন পরিষদ হতে আপনাকে একটা পারিবারিক সনদ তৈরি করতে হবে, যেখানে আপনার স্ত্রীর নাম বা পরিবারের কতজন সদস্য আছে, আপনার কয়টা ছেলে মেয়ে আছে, এবং সে ছেলে মেয়েদের যদি জাতীয় পরিচয়পত্র হয়ে থাকে তাহলে জাতীয় পরিচয়পত্রের কপি, আর যদি জাতীয় পরিচয়পত্র না হয়ে থাকে তাহলে জন্ম সনদের কপি। এবং এদের স্ত্রী এবং সন্তানদের জন্ম সনদে আপনি যে সংশোধিত নামটা চাচ্ছেন সেই নাম যদি থাকে তাহলে আপনি এটা শো করতে পারবেন এবং এটা কার্যকারিতা হবে। পরবর্তী থেকে আমরা ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা হতে একই নামের প্রত্যয়নপত্র, অর্থাৎ আপনার নামের একই নামের একটা প্রত্যয়নপত্র নেবেন, যে আপনার নাম আব্দুল আলিম সোহান কাজী, এবং আপনি যে নামটা চাচ্ছেন, যে আপনি আপনার এনআইডি কার্ডে আছে আব্দুল আলী, আপনি চাচ্ছেন সৌরভ আলী, তো আপনি এই নামটা এখানে দেবেন যে সৌরভ আলী এবং আব্দুল আলী একই ব্যক্তি, দুইজনই একই ব্যক্তি। ভুলক্রমে আমার জাতীয় পরিচয়পত্রে অমুক নামটি চলে আসে, কিন্তু প্রকৃতপক্ষে আমার নাম এটা, এই দুই ব্যক্তি একই। এরকম একটা প্রত্যয়নপত্র ইউনিয়ন পরিষদ হতে আপনাকে সংগ্রহ করতে হবে। এরপরে যেটা আছে সেটা হলো প্রথম শ্রেণীর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক অ্যাফিডেভিট কপি, এবং সেখানে উল্লেখ থাকবে যে আপনার যে জাতীয় পরিচয়পত্রে যে নামটা আছে এটা এখন ভুল, প্রকৃতপক্ষে আপনি যে নামটি চাচ্ছেন এটাই সঠিক। এভাবে একটা অ্যাফিডেভিট লিখে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক সত্যায়িত করতে হবে, এবং এই কাগজটি অতীব গুরুত্বপূর্ণ সম্পূর্ণ নাম চেঞ্জ করার জন্য।